আসসালামু আলাইকুম। আজকে ফন্ট ফ্যামিলির একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো টিপসটি হলো, আপনারা যখন কোনো টেক্সটের মধ্যে ফন্ট স্টাইল আইটালিক ইউজ করবেন, তখন মেক শিওর করবেন ওই ফন্ট ফ্যামিলির আইটালিক ভার্সনটা আপনার প্রজেক্টে ইনস্টল করা থাকে। আর না হলে কী সমস্যা হতে পারে দেখেন, আমার এই দুইটা সাইট আছে, দুইটা ভার্সন আছে সেম সাইটের। তো দেখেন এখানে একটা চেঞ্জ আসছে জি শেপ লেখাটার উপরে, যদি খেয়াল করেন এই চেঞ্জটা মূলত ওই যে ফন্ট ফ্যামিলির কারণে আসছে। কারণ দুইটা প্রজেক্টে আমার ফন্ট ফ্যামিলি সেম, ফন্ট সাইজ সেম, লাইন হাইট সেম এবং টেক্সটাইল আইটালিক দেওয়া। তো এইটা হলো গিয়ে মেন সাইট, যেটা মানে অ্যাকচুয়াল কাজ করছে। তো এটা যদি ভালো করে খেয়াল করেন, আমি যখন এই টেক্সটার উপরে হোভার করি, দেখেন আমার বক্সটা কিন্তু একদম সম্পূর্ণ ওই লেখাটা ওই বক্সের ভিতরে আছে, রাইট? তো দেখেন এখানে কি কি ইউজ করেছি আমি এইটার মধ্যে, ফন্ট স্টাইল আইটালিক ইউজ করা। এবং এই ওয়েবসাইটেও যদি যাই, এখানেও কিন্তু আরেক ভার্সনে দেখেন ফন্ট স্টাইল আইটালিক ইউজ করা। কিন্তু এইখানে ইস্যুটা দেখেন, আমি যখন এইটার মধ্যে ধরবো, ওই বক্সের দেখেন একটুখানি বাইরে চলে গেছে টেক্সটটা। তো এই ইস্যুটা মূলত কখন হয়, যখন আমরা ফন্টের মধ্যে ফন্ট স্টাইল আইটালিক ইউজ করি, কিন্তু ওই ফন্ট ফ্যামিলির আইটালিক ভার্সনটা আমাদের প্রজেক্টে থাকে না। তো দেখেন আমরা যদি এইটার সিএসএসটা চেক করি, এই যে আমার এই ফন্টটা আছে স্পেস মোনো, এইটার রেগুলার আর বোল্ড ভার্সনটা আছে, ঠিক আছে? দুইটাই ফন্ট স্টাইল নর্মালটা ইনস্টল করা। মূলত এই কারণে এই ইস্যুটা হচ্ছে। কিন্তু আপনার প্রজেক্টে যদি দেখেন, আমরা যেই ফন্ট স্টাইলটা ইউজ করব ওইটার এগেনস্টে যদি ফন্ট ফ্যামিলিটাও থাকে, দেখেন এই যে স্পেস মোনোর আইটালিক ভার্সন এবং এটা ডিক্লাইন করা, যখন এইটা থাকে তখন কিন্তু আমাদের ঠিকঠাক কাজ করে। আর যখন আপনারা ফন্ট স্টাইল আইটালিক ইউজ করবেন কিন্তু ফন্ট ফ্যামিলি আইটালিকটা না রাখবেন, তখন এইরকম একটা ছোট একটা ইস্যু আসতে পারে, যার ফলে আপনার ফিগমা এবং রিয়েল লাইফ ডিজাইনে একটু চেঞ্জ আসতে পারে। আশা করি টেক্সটটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।